নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। শিল্প সংগঠন প্রাচী প্রতীচীর উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হলো নো ওয়ার শীর্ষক যুদ্ধের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ অনুষ্ঠান। যুদ্ধবিরোধী শৈল্পিক প্রতিবাদ অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। দুদিন ব্যাপী ওই অনুষ্ঠানে আলোচনা সভা, শিল্প প্রদর্শনী, গান, কবিতা ও নাটকের মধ্যে দিয়ে বিভিন্ন মাধ্যমের শিল্পীরা সমবেতভাবে যুদ্ধবিরোধী প্রতিবাদে সামিল হলেন। যোগেন চৌধুরী, হিরণ মিত্র, সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো প্রথিতযশা শিল্পীদের সঙ্গে তরুণ প্রজন্মের প্রদীপ দাস, হিমাদ্রি মণ্ডলের মতো শিল্পীরাও এগিয়ে এসেছেন এই প্রতিবাদে সামিল হতে। অনুষ্ঠানটির উদ্বোধন করলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ। সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অনুষ্ঠানের উদ্যোক্তা তাপস মল্লিক জানিয়েছেন, ইতিহাস বলে সমাজ ও সভ্যতার উপর আক্রমণ নেমে এলে প্রথম সরব হয় শিল্পীরা। ইসরায়েল প্যান্থেলিয়ান যুদ্ধে যে নারকীয়ভাবে শিশু ও মহিলাদের মৃত্যু ঘটছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নারকীয়কেও হার মানায়। তাই সংবেদনশীল শিল্পীরা এই প্রতিবাদ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাইকে যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানাচ্ছেন। অন্য দেশের বৈজ্ঞানিকরা চেষ্টা করিল, ভারতবর্ষের বিজ্ঞানীরা। আমি আমাদের পরম শ্রদ্ধেয় গৌতম ঘোষ মহাশয়কে বলবো রতনকর মহাশয়ের হাতে আমাদের মানপত্রটি তুলে দেওয়ার জন্য। আজকে মনে করছি খুব ধন্য। আমি এইখানে এসে আমার এত ভালো লাগছে যে আমি জীবনে কোনোদিন এরকম সম্মান। আমি আমাদের পরম শ্রদ্ধেয় রতনবাবুকে বলবো দুটো একটা কথা। এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা অনুষ্ঠান, যুদ্ধবিরোধী একটা প্রস্তাব, যেটা মানুষ যুগ যুগ ধরে করে আসছে, কিন্তু মানুষ যুদ্ধ করে চলেছে। কিন্তু শিল্পীদের দায়িত্ব এর বিরুদ্ধে চেতনা তৈরি করা, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। এবং আজকে যে অনুষ্ঠানটা এরা করেছেন, সংগঠিত করেছেন, তার জন্য আমার অভিনন্দন জানাই। এবং যাদের সম্মান দিয়েছেন তারা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে নিঃশব্দে কাজ করে গেছেন, এবং সেই সমস্ত শিল্পী, লেখক তাদের সম্মান দিয়েছেন, এবং তারা যে সমস্ত মানুষ নিয়ে কাজ করেছেন সেই মানুষরা কিন্তু তাদের যে সংস্কৃতি, তার প্রতিফলন হচ্ছে এদের সাহিত্য, এদের গান। তো এটা নিয়ে তাদের যে সম্মান জানানো হয়েছে, তারপরে যারা গ্রামকে দত্তক করেছেন সেরকম একজন মহিলাকে সম্মান জানানো হয়েছে। দেখুন, প্রথম হচ্ছে প্রাপ্ত প্রার্থী এই পঞ্চবনে, এর আগে আমি অনেকবার এসেছি। এদের যে রুচি, এটাকে আমার খুবই ভালো লাগে। কারণ এখানে যে ধরনের অনুষ্ঠান হয় সে ধরনের অনুষ্ঠানকে আমি সবগুলোকে আমি সমর্থন করি। আজকের যে বিশেষ বিশেষ অতিথিদের, আমাদের যারা শিল্পী জগতের মধ্যে আছে, শিল্পী সংস্কৃতির সাথে যুক্ত আছে, তাদের সকলে সম্মানিত করা হলো, সত্যি খুবই ভালো লাগলো। তাছাড়াও আজকে যে বিষয়টা মুদ্রা কথা, নো ওয়ার, যুদ্ধ নয়, শান্তি চাই, আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বুকে যে তাণ্ডব লীলা চালাচ্ছে, যারা অপেক্ষিত শক্তিশালী দেশ যেগুলো আছে, যারা দুর্বল, যারা অবহেলিত, তাদের প্রতি এটা কখনোই কাম্য নয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। কম্বাইন্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে রক্তদান শিবির। বীরভূম জেলায় ইলাম বাজার থানার অন্তর্গত ইলাম বাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে আজ মেগা রক্তদান শিবিরের আয়োজন। এই কম্বাইন্ড স্পোর্টস একাডেমি 2015 সাল থেকে দেশ সেবায় আগ্রহী ছেলেদেরকে ট্রেনিং বা কোচিং দিয়ে গাইড করে থাকেন ওই একাডেমি। তার সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন কম্বাইন্ড স্পোর্টস একাডেমি, বীরভূম ভলেন্টিয়ার ব্লাড অ্যাসোসিয়েশন। প্রত্যাশা, তোমার আমার সকলে মিলিতভাবে রক্তদান শিবিরে কাজ করে থাকেন। এখানে ট্রেনিং প্রাপ্ত প্রায় 311 জন সরকারি কাজে নিযুক্ত। কম্বাইন্ড একাডেমি স্পোর্টস এর 100 জনের বেশি ছাত্র রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন। এই রক্তদান শিবিরে মহিলারা অংশগ্রহণ করেছেন। স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য এই শিবিরে সংগৃহীত রক্ত বোলপুর ব্লাড ব্যাংকে দেওয়া হবে। নম্বর দিচ্ছি।
হচ্ছে এটা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। লাভপুরে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন। লাভপুর হাটতলা ফুটবল ময়দানে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন হয়, কারণ 2014 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন প্রকল্প কি কি কাজ হয়েছে, কি হয়নি, সেগুলি পর্যালোচনা করা। এই সম্মেলনে সাংগঠনিক আলোচনা, বুথভিত্তিক কর্মীদের কাছে রিপোর্ট নেওয়া হলো। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা আরও জানান, এলাকায় আর কি কি উন্নয়নের প্রয়োজন আছে সেগুলো পর্যালোচনা করা। তিনি আরও জানান, এলাকায় লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস কত ভোটে লিড দিতে পারবে তার রূপরেখা তৃণমূলের কর্মীরা জানায়। লাভপুরের বিধায়ক কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন, খারাপ কাজ করলে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই বুথভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ আশিত মাল মহাশয় ও অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ। বুথভিত্তিক কর্মী সম্মেলন, সেই একটু আগে আসুন, জায়গা হয়ে যাবে। বুথভিত্তিক কর্মী সম্মেলন ছিল। আপনারা জানেন যে সামনে লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এটা আমাদের একদম দলীয় কর্মসূচি। আমাদের বুথের কর্মীদের সাথে এবং অঞ্চলের নেতৃত্বের সাথে কোন বুথের কী অবস্থা, অঞ্চলের কী নেতৃত্বর কী অবস্থা, আগামী লোকসভা নির্বাচনে কি কি নতুন উন্নয়ন প্রয়োজন আছে, কি কি উন্নয়ন হয়েছে এবং তারা নিজেরা কতটা কনফিডেন্ট যে তারা তার অঞ্চল থেকে কতটা লিড করতে পারবে। এটা সাংগঠনিক আলোচনা। সেই আলোচনাতে বুথের রিপোর্ট নেওয়া হলো, কি কি উন্নয়ন হয়েছে সেই রিপোর্ট নেওয়া হলো এবং আর কি কি উন্নয়ন সেখানে করতে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, লাভপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। প্রয়াত স্বাধীনতা সংগ্রামের জন্ম দিবস পালন রাজনগরের তাঁতিপাড়ায়। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া বীরভূম জনসভা প্রতিষ্ঠানের উদ্যোগে আজ স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী প্রয়াত মিহির লাল চট্টোপাধ্যায়ের 123তম জন্মদিবস পালন করা হলো প্রভাত ফেরি সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উল্লেখ্য যে 1901 সালে মিহির লাল চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 1937 সালে তিনি নদিয়ার কৃষ্ণনগর থেকে বীরভূমের তাঁতিপাড়ায় আসেন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে দরিদ্র ও আর্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। 1971 সালে জনসভা করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন তাঁতিপাড়ায় বীরভূম জনসভা প্রতিষ্ঠান, যার সুনাম আজ জেলা ছাড়িয়ে রাজ্যের বুকে। আজকের এই জন্মদিবস পালন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলয় ভক্ত, গৌর হরি মণ্ডল, তুষার ঘোষ, অনিল কুণ্ডু, প্রদীপ পাল, ভজহরি মণ্ডল, অমিত জ্যোতি দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ ঋতু সংক্রান্তির দিন 2023 সাল, সদ্য দেশসেবক মিহিরলাল চট্টোপাধ্যায় মহাশয়ের 123তম জন্মদিন। প্রতি বছরের মতো এবছরও আমরা বর্ণাঢ্য সহকারে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী মিহিরলাল স্মৃতি কিশোর বাহিনীর ছেলেপিলে নিয়ে প্লাস
হরিনামের দল এবং আমাদের সমস্ত গ্রামবাসী যারা যেতে চান তাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত গ্রাম আমরা বাবুর প্রতিকৃতি নিয়ে ঘুরে এলাম। সোমনাথ দের রিপোর্ট, তাঁতিপাড়া, বীরভূম। ভবানীপুর অঞ্চলের বেলেরা গ্রামে মন্দির কমিটির তরফে বলিদান প্রথা বাতিল করে রক্তদান শিবির আয়োজিত হলো। বেলেরা মা দুর্গা মন্দিরে প্রতি বছর দুর্গাপূজার সময় কয়েকশো ছাগ বলিদান করা হয়, কিন্তু এবছর মন্দির কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর থেকে আর কোনো বলিদান এই মন্দিরে হবে না। এই উদ্দেশ্যে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। 31 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করলেন। যারা আজ রক্তদান করেছেন তাদের নামে সংকল্প করে মন্দিরে পুজো দেওয়া হবে বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে। প্রত্যেক রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি কীর্তি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করে তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় উপহার হিসেবে। এদিন মন্দিরের প্রাক্তন পুরোহিত প্রয়াত রামচন্দ্র শিকদার ও বেচারাম শিকদারের আত্মার শান্তি কামনা করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি জীবন আচার্য, সমাজসেবী রানা প্রতাপ রায়, শিক্ষক মানিক চন্দ্র সাহা, শিক্ষক অগ্রদূত সাধু, আধিকারিক চন্দ্রশেখর মণ্ডল, সেবায়িত দেবাশিস চক্রবর্তী ও সেবায়িত অরূপ ব্যানার্জি সহ অন্যান্যরা। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।